আসসালামু আলাইকুম। আমি মোবারক, স্বাগতম জানাই কোরআন ও কলম ইউটিউব চ্যানেলে। আজকে আমি এমন একটি ঘটনা বলবো, এমন এক ব্যক্তি যে 100টি হত্যা করার পরেও সে তওবা করতে চায়। চলুন ঘটনাটি শুনে আসি। হযরত আবু সাইদ বিন মালেক বিন সিনান আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বের জাতির একটি লোক 99 জনকে হত্যা করে। এরপর সে সবচেয়ে বড় একজন জ্ঞানী লোকের খোঁজ করে। তখন তাকে একজন আবেদের কথা বলা হয়। সে তাকে গিয়ে বলে, আমি 99 জন মানুষকে খুন করেছি, আমার তওবা হবে? সে বলল, না। অতঃপর তাকে হত্যা করে সে 100 জন লোক পুরা করে। অতঃপর সে একজন বিজ্ঞ ব্যক্তির খোঁজ করলে একজন আলেমের খোঁজ দেওয়া হয়। সে তাকে গিয়ে বলে, আমি 100টি লোক হত্যা করছি, আমার কি তওবা করার সুযোগ আছে? তিনি বললেন, হ্যাঁ। কে তোমার ও তওবার মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে? তুমি অমুক স্থানে চলে যাও, সেখানে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর ইবাদত করে, তুমি তাদের সাথে গিয়ে আল্লাহর ইবাদত করো। আর তুমি তোমার এলাকায় ফিরে যেও না, কেননা তোমার এলাকাটা খুব খারাপ এলাকা। সে তখন যাত্রা শুরু করে। অর্ধেক পথ অতিক্রম করার সময় তার মৃত্যু এসে উপস্থিত হয়। অতঃপর তার ব্যাপারে রহমত ও আযাবের ফেরেশতা বিবাদে লিপ্ত হয়। রহমতের ফেরেশতারা বলে, সে তওবা করে আল্লাহর পানে ছুটে এসেছে। পক্ষান্তরে আযাবের ফেরেশতারা বলে, সে কখনো কোনো ভালো কাজ করেনি। অতঃপর সেখানে মানুষের বেশে একজন ফেরেশতা আসে, তারা তাকে বিচারক মানে। তিনি বলেন, তোমরা দুদিকটা মেপে দেখো, সে যেদিকে নিকটবর্তী হবে তাকে সেদিকে ধরে নেওয়া হবে। অতঃপর মেপে দেখা গেল যে সে যেদিকে যাচ্ছিল সে সেদিকটাই নিকটে। এর ফলে রহমতের ফেরেশতারা নিয়ে যায়। বুখারী ও মুসলিম। অপর এক বর্ণনা এসেছে, সে ছিল ভালো গ্রামটার দিকে 1 বিঘত পরিমাণ আগানোর, যার ফলে তাকে সেদিকে ধরে নেওয়া হয়। অপর এক বর্ণনা এসেছে, আল্লাহ ওহী করে দেন যে যেন এদিক দূর হয়ে যায় এবং ওই দিকটা হয়ে যায়, এবং বলেন এর মধ্যখান মাপো, যার ফলে তারা মাত্র 1 বিঘত পরিমাণ এর দিকে আগান পায়, যার ফলে তাকে ক্ষমা করে দেওয়া হয়। হ্যাঁ, তার মাঝে ও তওবার মাঝে কে বাধা হয়ে দাঁড়াবে? যারা আজকে তওবা করতে চান তাদের গুনাহ কি এই ব্যক্তির চেয়েও বেশি বলে মনে করেন? তাহলে হতাশা কেন? বরং হে মুসলিম ভাই, বিষয়টি এর চেয়ে বড়। আপনি মহান আল্লাহর এ বাণীকে একটু গভীরভাবে চিন্তা করে দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।